আমরা যে আজকে ঢাকায় দেখলাম চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি, জনগণকে আজকে বলতে হচ্ছে, অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদেরকে আজকে বলতে হচ্ছে, আপনাদেরকে আবারও প্রস্তুতি নিতে হবে, আবারও মাঠে নামতে হবে, বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। শহীদরা এই দায়িত্ব আমাদেরকে দিয়ে গিয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীদেরকে বলবো, আগের আমলে আমরা দেখেছি গুটি কয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছিল, সেই মাফিয়াদেরকে এখনো আবার একটি রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। ফলে আর অন্যদিকে আমাদের ক্ষুদ্র মাঝারি খেটে খাওয়া ব্যবসায়ীরা চাঁদাবাজদের তুলনায় তারাও বেহাল অবস্থায় রয়েছে। আমরা ব্যবসায়ীদেরকে রক্ষা করব, সব দেশপ্রেমিক ব্যবসায়ীদেরকে আমরা রক্ষা করব। বাংলাদেশের ব্যবসায়ী এবং অর্থনীতিকে চাঁদাবাজ এবং সন্ত্রাসের কবল থেকে আমরা রক্ষা করব। প্রিয় খুলনাবাসী, আমরা খুলনা এসেছি, আমরা জানি এই খুলনা একটি ঐতিহ্যের নগরী। এই খুলনা আজকে প্রতিষ্ঠিত হয়নি, যুগ যুগ ধরে খুলনা এই বঙ্গ অঞ্চলে শিল্প নগরী হিসেবে প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু সেই শিল্পগুলো একের পর এক বন্ধ করে দেওয়া হয়েছে। অবশ্যই সেই শিল্প প্রতিষ্ঠানগুলোকে আবারও প্রতিষ্ঠা করতে হবে, আবারও পাটকল চালু করতে হবে, শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে। প্রিয় খুলনাবাসী, আমরা জানি শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর অনন্য নিদর্শন সুন্দরবন আমাদের এই খুলনা অঞ্চলে অবস্থিত। রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে এই সুন্দরবনকে ধ্বংসের পায়তারা করা হয়েছিল। সেই ভারতের স্বার্থ রক্ষা করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। বিভিন্ন দুর্যোগে আমরা দেখেছি এই খুলনা অঞ্চল, এই সুন্দরবন কিভাবে তার বেহাল দশায় পতিত হয়েছে। অথচ এই সুন্দরবন শত শত বছর ধরে এই বদ্বীপের মানুষকে ঢাল হিসেবে পাহারা দিয়ে গিয়েছে, আমাদেরকে রক্ষা করে গিয়েছে। এই সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে। এই সুন্দরবন আমাদের। প্রিয় খুলনাবাসী, আমরা বলতে চাই, গণ অভ্যুত্থান অসমাপ্ত রয়ে গিয়েছে। আমরা বলেছি জুলাই গণ অভ্যুত্থান কোনো শেষ ছিল না, কোনো সমাপ্তি ছিল না। জুলাই গণ অভ্যুত্থান ছিল নতুন বাংলাদেশের শুরু। ছাত্র তরুণদের, শ্রমিকের আন্দোলনের শুরু। সেই আন্দোলন আমাদেরকে চলমান রাখতে হবে। আমরা বলে দিতে চাই, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠায়, গণতন্ত্র, মানবাধিকার এবং ইনসাফ প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি, গণ অভ্যুত্থানের সকল ছাত্র তরুণ এখনো মাঠে রয়েছে। আপনারা যতই চেষ্টা করুন, যতই ষড়যন্ত্র করুন, আমাদেরকে মাঠ থেকে সরাতে পারবেন না। জনগণের পক্ষে আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, শহীদ পরিবারদের পাশে দাঁড়িয়ে রয়েছি, আহত যোদ্ধাদের সাথে দাঁড়িয়ে রয়েছি। এই শহীদ পরিবাররা নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজি সংস্কৃতি দেখতে চায়নি। এই শহীদেরা সন্ত্রাসীদের জন্য, চাঁদাবাজির অভয়ারণ্যের জন্য জীবন দেয়নি। আমরা বলেছিলাম আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আর তারা ভেবেছিল তারা লুটপাটের স্বাধীনতা পেয়েছে, চাঁদাবাজের স্বাধীনতা পেয়েছে। যদি ভেবে থাকেন লুটপাটের স্বাধীনতা পেয়েছেন, খুবই ভুল ভাবছেন। ফ্যাসিস্টদের বিরুদ্ধে জনগণ যেভাবে রাজপথে নেমেছিল, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে একইভাবে রাজপথে নামতে হবে। আপনারা প্রস্তুত হন। আমরা খুলনাবাসীকে বলছি, প্রস্তুত হন। আমরা ঢাকায় আসছি, ৩রা আগস্ট এই সব কিছুর জবাব দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, আমরা শেষ করব। শেষ করার আগে এই খুলনা অঞ্চলে খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট, বিএল কলেজ, সিটি কলেজ সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা আন্দোলন করেছিলেন তাদেরকে সশস্ত্র সালাম। আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, মাদ্রাসার শিক্ষার্থীরাও, আলেম সমাজও এই অঞ্চলে নেমে এসেছিলেন, তাদেরকে জানাই বিপ্লবী সালাম। আমরা দেখছি যে এই খুলনা অঞ্চলের
গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান কুয়েট দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে রয়েছে। শিক্ষার্থীরা ভিসির বিরুদ্ধে নেমেছে, শিক্ষকরা ভিসিরা নিজেদের মধ্যে অন্তর্বন্ধনের কারণে একটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে। আমরা দাবি জানাচ্ছি, খুলনা এলাকার মানুষ, আপনাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান যদি কারো অন্তর্বন্ধনের কারণে বন্ধ থাকে আপনারা এটা মেনে নেবেন না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, যারা আজকের এই পথসভা, আজকের এই পদযাত্রা সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ, শ্রমিক ঐক্য এবং বিপ্লবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ ছাত্র সমাজ সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আগামী ৩রা আগস্ট ঢাকায় দেখা হবে, বিপ্লবের ইশতেহার পাঠ করা হবে, জনগণের মুক্তির ইশতেহার পাঠ করা হবে। খুলনা থেকে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। যাওয়ার আগে আমরা স্লোগানে আজকের পথসভা শেষ করব, বিদায় নিব, কিন্তু আজকে আমরা বিদায় নিচ্ছি না সম্পূর্ণভাবে। দেখা হবে রাজপথে, বিপ্লবের পথে, স্লোগানের সাথে সাথে। স্লোগান হবে ক্ষমতা চমৎকার, ইয়া প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না জাতি, এই দিল্লি না ঢাকা, পিন্ডি না ঢাকা, দিল্লি না খুলনা, অ্যাকশন টু অ্যাকশন, এই খুলনার অ্যাকশন, এই চাঁদাবাজের বিরুদ্ধে